জান ভাই মিউজিক লাগবে না, টাইম শেষ যেহেতু। ওই যে পুঙ্গা টুঙ্গা সব ঢুকেছে, ঢুকে বলছে এর সাথে বাংলা আর বলতে পারছি না। বাজান এর সাথে বাংলা কিছু আছে তাই? তা তো জানি না, এর সাথে বাংলা যদি থাকে এবারে ওইটুকু দিয়ে দিন। সব যখন দিচ্ছেন ওইটুকু বাদ রেখে লাভ কি, তাই না? ওর বাদ রাখার দরকার নাই। ওই যে আমার একটা জায়গায় ভুল আছে, ভুল কোনটা জানেন? দাঁড়ান, ওই যে গুরু যদি যায় ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে দেহ তরি ধরবে নানান রোগে। কয় যে কথা যে বউ বলবে ও বউ তালাক হবে, বোর মাও তালাক হবে। এ কথা বলার পরে যদি আপনার কোনো ভক্ত ছেলে যা বউকেও তালাক দেয়, বোর মাকেও তালাক দেয়, বউ তালাক দিয়ে এক অপরাধ, আর বোর মা তালাক দিয়ে পরে মার তো কেমনি বেশি, আরো বিশৃঙ্খলা তৈরি হবে, তাই হবে না? বিশৃঙ্খলা একজন হত্যাকারী সহিত জঘন্য। তাহলে আপনি গুরু মানুষ যদি এত বড় একটা জঘন্য কাজের মধ্যে ভক্তকে রাখেন, এ জায়গায় আমার আর কিছু বলার থাকলো না। লাস্টে এসে যে বলছিলাম যে বাজান আল্লাহ বলছে যে তোমরা আমার রঙেই রঞ্জিত হও। আমি কিন্তু বলছিলাম না যে আমি কি করে মিশবো, আমি বলছিলাম যে তাহলে আল্লাহর রংটা কি, এটা লাল সবুজ কালারটা কেমন। আসলে এই জায়গায় কথা ছিল, কিন্তু বাজান যথেষ্ট আমার দিয়েছে, আর এই জায়গায় কিছু বলা বলে থাকে না। পালা গান গাবো না, পালা গানে হবে ছোট। আমি তো ভাবছিলাম আর উঠবই না, তাই না? উনি আর একটা দুইটা গায়ে শেষ দিক ধরে না, আর একটু ওঠার সুযোগ দেই। এবারে যে এর সাথে খাস বাংলা যা আছে এটা শুনবো না, ধরে দেখি জান ভাই। সাধন সাধন সবাই বলে, ওরে সাধন সাধন সবাই বলে, বাবারে সাধন কারে বলা যায়? ওই সাধন কথা বলো গোসাই আজি, ওই সাধন কথা বলো গোসাই। সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়? সাধন কথা বলো গোসাই আজি, সাধন কথা বলো গোসাই। চন্দ্র সাধকে কয়, আবার কোন চাঁদ কর্ম কামে গয়ুদয়। দয়াল গো চারি চন্দ্র সাধকে কয়, বলো কোন চাঁদ কর্ম কামে গয়ুদয়। আরে বলো চন্দ্র সাধন করলে, বলো চন্দ্র সাধন করলে অকালে জি পারা যায়। সাধন কথা বলো গোসাই আজি, সাধন কথা বলো গোসাই। চন্দ্রর হইলে উদয়, দেহে সাবদরিয়ায় রসের জোয়ার বয়। এই দেহে রোহানি চন্দ্র হইলে উদয়, আবার সাবদ
সাধুর কথা বল গোসাই আজি সাধুর কথা বল গোসাই দয়াল গো সেই রসের হইলে স্থিতি এই দেহ হয় নূরের গজতি দয়াল গো সেই রসের হইলে স্থিতি আমার এই দেহ হয় নূরের গজতি আরে মূর্খমতি নাছে রতি মূর্খমতি নাছে রতি বসে আছে সাধুর কথা বল গোসাই আজি সাধুর কথা বল গোসাই সাধন কথা বলো গোসাই গানের প্রথম করে বলছে কি চারি চন্দ্র সাধকে কয় কোন চাঁদ কর্ম কামে উদয় বরং চন্দ্রের করলে সাধক অকামে জীব মারা যায় দেহের রাজ্যে চারি চন্দ্রই আছে যা সাধকে কয় এই চারি চন্দ্র দেহে কোথায় কোন চাঁদ কর্ম কামে উদয় সেই চন্দ্রে সাধন করলে অকালে আবার জীব মারা যায় রোহানি চন্দ্রের হলে উদয় যখন দেহে রোহানি চন্দ্র উদয় হয় তখন নাকি দেহে সাত দরিয়ায় রসের জোয়ার বয় সেই রোহানি চন্দ্র দেহে কখন উদয় হয় ওই সাত দরিয়ায় যে রসের জোয়ার বয় ওই সাতটা দরিয়ার নাম কি কোন দরিয়ায় কোন রসের জোয়ার বয় সাধকে বলছে সেই রসের সাধন করলে 60 বছরের আয়ু পায় আবার ওই জায়গায় যে রস আছে তার যদি কেউ সাধন করতে পারে তাহলে 60 বছরের আয়ু পায় বিষয়গুলো আমাদের জানার দরকার না যদিও এই গানগুলো অন্যান্য শিল্পীর সঙ্গে হয় ব্যাখ্যা হয় আজকের ব্যাখ্যাটা একটু ব্যতিক্রম হবে আমার যে শিল্পীর সঙ্গে গান তো চমৎকার বলবে আজকের ব্যাখ্যাটা একটু ব্যতিক্রম হবে সেই রসটা দেহে কখন আসে কোন সময় কোন যোগে চিনব কি করে জানবো কি করে যে এখন দেহে ওই রসটা আসছে যা সাধন করলে 60 বছরের আয়ু পাবো গানটা লেখছে নসরতি গানের লাস্টে এসে বলছে সেই রসের হইলে স্থিতি এই দেহ হয় নূরের জ্যোতি ওই রসের যদি স্থিতি হয় তাহলে দেহ নাকি নূরের জ্যোতি হয় তাহলে ওই সাধনটাই আমাদের দরকার তাই না এবার ওই যে হাতি ঘোড়া যাই খাওয়া আপনার যা বলছেন ও নিয়ে আমার কোনো আপীল নাই যেহেতু আমরা দয়াল মানুষ সেই রসের হইলে স্থিতি এই দেহ হয় নূরের জ্যোতি মূর্খমতি নসরতি বসে আছে ওই আশায় আমিও ওই আশাতেই বসে আছি যে গানটার মধ্যে যে বিষয়গুলো দরদি আমার জানার বিষয় সাধকে কোন বিষয়গুলোকে তুলে ধরছে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমার দরদি এবার এই বিষয়গুলো জানালে আমরা আরো একটু অবগত হব বিশেষ করে এই বিষয়গুলো তাই না আমাকে বলতে চাইছিলাম আজ একটু আরাম করতে কিন্তু হইল না আমার তো আরাম হয়েছে বাবা আমার ঘুমই ধরছিল হাত পাও জিন ভেঙে যাচ্ছিল বসে বসে মনে করছিলাম যে কখন উঠবো কিন্তু দয়াল সে সুযোগই দিচ্ছে না আসলে দুঃখ থুয়ারে জায়গা নাই ওই যে মনের কষ্ট মনে রইল রে বুঝলি না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান হাত পাও জিন ধরে গেছে যাইও তা ভালো নাকি সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন
সাধুর কথা বল গোসাই আজি সাধুর কথা বল গোসাই সাধুর কথা বল গোসাই আজি সাধুর কথা বল গোসাই হয়েছে আর গাবো না দরদি আপনি কিন্তু সুন্দর বলেন সুন্দর গান এতে কারো সম্ভব নাই বিশেষ করে আমার তো নাই তারপরে ওই যে সব ভালোই তুই একাই বাসিস নি একটু ভালোবাসতে দিস বলে তাই না এদিকে একটু আগাতে হ্যাঁ অবগত থাকা লাগবে বাজার গেল একটা গান শুনে ধরেন দেখি জান ভাই এই দরবারে কিন্তু এর আগে 2 নাইট করে গান হইতো আর 2 নাইট করে পালা গান হইতো আর এই পালা গানে মূল শিল্পী ছিলেন খোরশেদ আলম খোরশেদ ভাই উনি গাইতেন 2 নাইট হয়তো আমি 1 নাইট গেলাম আর এক শিল্পী আরেক নাইটে গাইলো কিন্তু উনি 2 নাইটই গান করছে আজকে কিন্তু ওই যে ছেলেটা পেট বাজাচ্ছে না ওইটা কিন্তু খোরশেদ ভাই ছিল আমার খোরশেদ ভাইয়ের অর্ধাঙ্গিনী অর্থাৎ ভাবি খোরশেদ ভাইয়ের স্ত্রী সেও এসছে দরবারে আমি যখন প্রথম এসেছিলাম এখানে আকবর উদাস ছিল খয়বার তো অল্প দিনে আসলো কিন্তু আমার এ দরবারে এসে প্রথম পরিচয় আকবর কাকুর সঙ্গে আর আকবর কাকুর সঙ্গে পরিচয় হবার পরে খোরশেদ ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই সম্পর্কটা কিন্তু আকবর কাকুর মাধ্যমে হয়েছে খোরশেদ আলমের গান খোরশেদ ভাইয়ের স্ত্রী এসছে ছেলে এসছে কিন্তু সেই ব্যক্তি কিন্তু আর নেই আমাদের মাঝে বিদায় নিয়েছে আকবর উদাস আসলে এখানে আসলে ওই পুরনো স্মৃতিগুলো হুট করে মনের মধ্যে ধাক্কা দেয় যেখানে এসে প্রথম এদের সঙ্গে দেখা হয়েছে এদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সে মানুষগুলো আর নেই এই যে গত কয়েকদিন হলো নজরুল বয়াতি আপনারা চেনেন এখানে গান গাইছে না এই দরবারে নজরুল ভাই গান গাইছে তাই না কাকু ঘোড়াঘাটের নজরুল বয়াতি শিল্পীর জীবন মম পূজারি ধূপ কাঠি সম পুরো পুরো গন্ধ বিলাই এই তো গত কয়েকদিন আগে বিদায় নিয়েছে যারা এসছে যাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল যাদেরকে নিয়ে এই জীবনটাকে তৈরি করছে জীবন থেকে যেন তারা সবাই একের পর এক চলে গেল নজরুল ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল যে মনে হয় আমার দিন মনে শেষের দিকে এসছে কত গান তার সঙ্গে গিয়েছে কিন্তু ছিঁড়েই ওই ফুলগুলো ফুটন্ত ফুলগুলো এভাবে ঝরে পড়ে আমার সময়ও মনে হয় ঘনিয়ে এসেছে যারা গান শুনছিলেন গাইলাম তো গুরু শিষ্য গান গুরুর সঙ্গে প্রেম ভক্তি আদব কায়দা মহাব্বত এটাই অনেক প্রশ্ন করবো কুতর্ক করবো গুরুকে যাচাই বাছাই করবো না তো এটা একজন শিষ্যের স্বভাব তাই দরদি আমি চেষ্টা করেছি আপনার সঙ্গে ভালো মন নিয়েই গান করবো তারপরেও যদি এর মধ্যে একটু ত্রুটি হয়ে যায় বলা কলাতে যে জায়গাতে তোমার ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার গুরুজন মানুষ তো যদি বা নজরে কখনো ভক্তের দিকে তাকান তাহলে সে জ্বলে করে ভস্ম হয় এত গান গেয়েছি গান আমার মনে হয় আমার মনে জানতে কাউকে কোনো আঘাত করছি কিন্তু মনের অজান্তে কেন যেন হয় ওই জায়গায় থেকে আর সরতে পারিনি তাই বলে যে তুই কোনো বর্ণনা কলা কৌশলীতে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারাও যারা গান শুনছেন হয়তো যেমনটা আশা করেছেন তেমনটা হয় না তেমনই হয় না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট্ট একটা গান